কোনো জিনিস মূর্তির মতো রাখা হয় তাহলে এতে আর কোনো পার্থক্য নেই। জিনিসটা একই, শুধু আকারাকৃতিতে ভিন্ন হতে পারে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬০টি মূর্তি ভেঙে দিয়েছিলেন। তিনি আমাদের বলেছেন, তোমরাও কোথাও মূর্তি রাখবে না, আর যদি কখনো মূর্তি দেখো তাহলে সেটাকে শেষ করতে হবে। কিন্তু এখানে আমি এটাও বলবো, এটা রাষ্ট্রের কাজ। কোনো ব্যক্তিকে নিজের হাতে আইন তুলে নেওয়া একদমই উচিত নয়, কারণ আল্লাহ যেসব দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে কখনোই সাহায্য করেন না। তাই আমরা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, কোনো দেশে কোনো ফাসাদ সৃষ্টি করব না। আমাদের আইন মানা উচিত, কিন্তু আইন নিজের হাতে নেওয়া যাবে না। রাষ্ট্রের আইন মানা আমাদের দায়িত্ব। আশা রাখি কোনো আইন করবে এবং ছবি শেষ করে দিবে। শিরক থেকে বাঁচতে না পারলে আল্লাহর সাহায্য আসবে না, আর আমরা অন্ধকারেই থাকব। আল্লাহ বলেছিলেন, কাসিম আদেশ না মানলে অন্ধকারেই পড়ে থাকবে। তাহলে এখন আমি একটা কথা বলতে চাই এআই ভিডিও নিয়ে। এই যে এআই ভিডিওগুলো তৈরি হয়েছে, যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়া এসেছে, কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বেশ কঠোর বার্তা দিয়েছেন, এমনকি কেউ কেউ মজা করেছে। এখন আল্লাহই জানেন, আমার কল্পনাতেও ছিল না এই এআই ভিডিও নিয়ে এটা কি। আমার যখন জানা হলো তখন প্রায় 2 দিন হয়ে গেছে যে এই ভিডিওগুলো তৈরি হয়েছে। আর আমার ধারণা ছিল যতক্ষণ না ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হবে, ভিউ আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ স্বপ্ন সম্পর্কেও কিছু জানবে না। যখন জানা হলো তখন প্রায় 2 দিন হয়ে গেছে এই ভিডিওগুলো তৈরি হওয়ার। আমার ধারণা ছিল ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল না হলে মানুষ স্বপ্নগুলো জানবে না, কিন্তু তৈরি হওয়ার পর এগুলো টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে, টিকটকে বেশি ভিউ আসে।